এই যে ডিম নিয়ে আসছে, এখানে আছে দেশি মুরগি আর হলো পোলট্রি মুরগি, মনে হয় বাচ্চারা খাবে দেশি মুরগি, বড়রা খাবে, ও সরি বড়রা খাবে দেশি মুরগি, বাচ্চারা খাবে পোলট্রি মুরগি। বাজার তো আর আটা এতক্ষণ ধরে মুরগি এলা না, কত তোমার বাজারে নিয়ে যাওয়া উচিত। ই দেখছে আমার বকশিস দিবে না, সালামের আগে কোনো কাজ করার পর বকশিস চাই না। সত্যি দিলে না, একটু পরে ক্যামেরা বন্ধ করলে আবার নিয়ে যাবে ফিরত। সারা দেখ আমি বকশিস পাইছি, ঈদের বকশিস রে। তুই একটা সালাম কর, একটা ভক্তি কর, একটা ভক্তি কর, রাত তোর বাবারে ভক্তি কর, প্রণাম কর। বাবা দেখছেন গরমেন্ট সুদান কত বড় লোক, বকশিস দিতেছে। ওনার মন কত বড়, ওনার মতো মানুষ দুনিয়ার একটা খুঁজে পাবে না। ফালা দিলে সমস্যা নেই তো, খুঁড়ার মানুষ আছি আমরা, ফালাও সমস্যা না। তুমি 2-1 মিনিট ফালাইবে, তুমি টাকাওয়ালা মানুষ, আমরা খুঁড়ুম, ওইটাই তো নিয়ম। তোমার স্কুল ব্যাগ কিনে দিবি না, নতুন স্কুল ব্যাগ কিনবা, ঈশানের স্কুল ব্যাগ কিনতে হবে না। সন্ধ্যাবেলায় গরম গরম কচকচা মচমচা নোট পেয়ে গেলাম, এসে শুকে আর কি হইতে পারে। আপনারা কিন্তু ভুলেও ভাবেন না এটা ইউটিউবের পেমেন্ট, সব নিয়েও ভাববেন না। এত টাকা যদি থেকে খামাইতাম তাহলে আমি এতদিনে ফ্ল্যাট কিনে লাগাম। নতুন টাকার গন্ধ আলাদা, এরকম টাকা যদি কেউ মাসে মাসে উঠে ওঠে আমার হাতে দিত, তাহলে তারে আমি চারবেলা ভর্তি করতাম, 5 পদ রান্না করে খাওয়াইতাম। তুমি আমার দিয়ে উঠে 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 দিমু, আবার খরচ করব তোমার কাছ থেকে নিয়ে। তা তো খরচ করলে তো কিনে নেবো, তাহলে তোমার টাকা লাভ হলো না কোনো। এই টাকাটা সুলহারা বিছানার মধ্যে বিশেষকে ঘুমামুর আছে, টাকার বিছানায় আমি ঘুমিয়ে থাকলাম, কেমন হবে বলেন তো? খুব ভালো, এতদিনের স্বপ্ন সত্যি। আগে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আগের কিছু ফুটেজ আমার আগের দিনের সন্ধ্যাবেলার ছিল, তো আপনাদের সাথে একটু মজা করলাম আর কি। আসলে মাঝে মাঝে একটু মজাটা যাও করতে হয়, তাহলে নিজের মনও ভালো থাকে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে রান্নাবান্না হবে স্পেশাল। তো আগের দিনে তো দেখিয়ে দিয়েছি যে সারার বাবা মুরগি নিয়ে আসছিলো বাজার করে, আজকে মাংস রান্না করা হবে, তার সাথে বড় মাছ রান্না করা হবে, কারণ বাসায় আবার মেহমান আসবে। আমাদের বাসায় আসলে থাকে এই কয়েকদিন পর পর, যখন আসে তখন আসতেই থাকে, আবার যখন আসে না তখন দেখা যায় লম্বা একটা ছুটি পড়ে, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে হচ্ছে আমি মুরগি কেটে, মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছ বাজার থেকে কেটে নিয়ে আসলে দেখা যায় যে সাইজ ঠিক মতো হয় না, কারণ আসলে একটা বড় মাছ কিনতে গেলে 2 থেকে 2,500 টাকা খরচ হয়, মাঝে মাঝে 3-3.5 পড়ে যায় যদি মাছের সাইজটা একটু বড় হয়। আমাদের এখানে মানে বাংলাদেশে মাছ অর্ধেক বা আছে না যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিনতে পারবো, সেরকমটা সিস্টেম নেই। আপনি যেটা কিনবেন পুরোটাই নিতে হবে। যদি একটা মাছ কিনেন বড় সাইজের, তো সেই মাছটা নিতে হবে, এমনটা না যে শুধু পেটের অংশ নিব অথবা লেজের অংশ নিব, এমনটা আমাদের দেশে হয় না। এর জন্য দেখা যায় যে অনেকটা সময় প্রয়োজন না হলেও একটু বেশি বাজার করতে হয়, এরকম একটা ব্যাপার। আর যদি মাছ বড় হয় তাহলে দেখা যায় বাসায় এনে কাটতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এবং সময়ও লাগে, এর জন্য বাজার থেকে কেটে আনা হয়। তো সেই মাছ কাটা যে কি পরিমাণ বাজে হয় সেটা বলে বোঝানোর মতো না, কিন্তু কথায় বলে না যে অনেক সময় পরিস্থিতির কারণে অনেক কিছু মেনে নিতে হয়, সেরকম একটা ব্যাপার। তো এখানে আজকে মাই রান্না করবে, বড় মাছের ঝোল রান্না হবে আলু পটলের। প্রথমে পটলটাকে আলাদা করে ভেজে নিয়েছে, তারপর হচ্ছে ফোড়নের মধ্যে আলুটাকে দিয়ে আলুটাকে আর একটু ভেজে নিয়ে এর মধ্যে হলুদ মরিচ গুঁড়া অ্যাড করে এখন ভেজে রাখা পটল দিল। আজকে হচ্ছে খুবই সাধারণভাবে একটা মাছের ঝোল করা হবে আলু পটলের, মানে তেমন কোনো মশলা ব্যবহার করা হবে না, শুধু জিরে বাটা দিয়ে করা হবে। তো এখানে বলক চলে আসছে, এখন ভেজে রাখা মাছগুলো দেওয়া হবে। পটলের ঝোল আমার কাছে ভালোই লাগে। ইদানিং যেটা হয়েছে, এখন তো গরমের পরিমাণ একটু কমেছে, কিন্তু কয়েকদিন আগে যে পরিমাণ গরম ছিল এবং রোদের তাপ ছিল, যার কারণে দেখা যায় যে সবজির স্বাদটা কেমন জানি বিকট প্রকৃতির হয়ে গিয়েছিল। সামান্য পরিমাণ মানে যে কোনো সবজি আপনি কিনেন না কেন, যদি পটলের কথাই বলি, যে পটল কিন্তু আমরা সবাই জানি যে খুবই তাড়াতাড়ি গলে যায়, নরম সবজি, কিন্তু দেখা যায় যে রান্না করার সময়
এটাও গলতে চায় না, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। এখন তো বর্ষাকালে দেখা যায় আবার যে সবজি যেখানে চাষ হয় সেখানে জল চলে আসে, এর জন্য এখন আমাদের এখানে সবজির অনেক বেশি দাম। মরিচের দাম শুনলে তো আপনারা মাথায় হাত দেবেন, 250 টাকা কেজি মরিচ। তারপর হচ্ছে টমেটোর দাম শুনলে মানে যে সমস্ত সবজিগুলো এখন একটু সিজন ছাড়া সেগুলোর দাম তো পুরো আকাশ ছোঁয়া, এরকম একটা ব্যাপার। তো বাংলাদেশের কথা যদি বলতে যাই, সব কিছুর দামই অনেক বেশি, মনে হবে যে ইউরোপ কান্ট্রিতে আছে এরকম একটা ব্যাপার। এত বেশি দাম জিনিসের কিছুই করার নেই, এইভাবেই আমাদের চলতে হবে। তো এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে, দেশি মুরগি রান্না করা হচ্ছে। তো আর ওইদিকে হচ্ছে সন্ধ্যা চলতেছে, সন্ধ্যার আওয়াজ আপনারা অবশ্যই পাচ্ছেন, শঙ্খের ধ্বনি, তারপর হচ্ছে কীর্তন হচ্ছে। তো আমি বেশিরভাগ সময়টাতে আমার ব্লগটা এডিট করি হচ্ছে সন্ধ্যাবেলায়, তো দেখা যায় যে তখন ওই কীর্তনের আওয়াজটা চলে আসে। তো সন্ধ্যাবেলায় এই সমস্ত আওয়াজ বা উলুধ্বনি, শঙ্খধ্বনি শোনা যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখানে কথা বলতে বলতে কিন্তু মাংসের ঝোল হয়ে গেল। দেশি মুরগির ঝোল যেভাবে রান্না করেন না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অনেক ভালো, সে যেভাবেই রান্না করেন না কেন খেতে ভীষণ ভালো হয়। তো এই তো মাংসের ঝোল হয়ে গেল, রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন বাকি রয়েছে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হবে। ছোটো মাছের চচ্চড়ি করা হবে পেঁয়াজ কুচি দিয়ে। ছোটো মাছের চচ্চড়ি পেঁয়াজ কুচি দিয়ে খুবই ভালো হয় খেতে। আমাদের বাসায় আত্মীয়স্বজন আসলে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে আমাদের এলাকার এই রেসিপিটা খুবই নাম করা রেসিপি। এইটা না থাকলে মনে হয় যে রান্নাবান্না সম্পূর্ণই হয় না। তো এইদিকে মাছের ঝোল হয়ে গেল, চচ্চড়িও হয়ে গেল, আর তার সাথে লাল লাল দেশি মুরগির ঝোলও হয়ে গেল। এ হচ্ছে রান্নার মেনু। তো দেশি মুরগিটা অনেকদিন পর খাওয়া হচ্ছে। বাজে হচ্ছে দুপুর দিকে আমরা খাওয়া দাওয়া করবো, স্পেশাল খাবারের আয়োজন। এটা হচ্ছে চচ্চড়ি, আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করছি। তো এই যে ছোটো মাছের চচ্চড়ি, এটা হচ্ছে সেদিন সারা একটা বড় মাছ নিয়ে এসেছিল সিলভার কাপ, ওইটা দিয়ে একটা ঝোল রান্না করা হয়েছে আলু পটলের। এটা হচ্ছে মাংসের ঝোল, গলার অবস্থা খুবই খারাপ। মুরগির গলা না তোমার গলা? আমার গলার অবস্থা তাও সেদিন তো টাকার রুজিরে কথা বলেছিল, আজকে তো টাকা পয়সা হাতে নেয়, আজকে গলা দিয়ে কথা আমরা এখন খাইতে বসবো, খাওয়া দাওয়া শেষ করি, খাইয়ে সবাইকে জানাচ্ছি আজকে রান্না করে কেমন আছে। তো ঠান্ডার কারণে আমার কিন্তু বেশি নষ্ট হয়ে গেছে, খাবার দেখে আমার খাইতে ইচ্ছা করে না, আগের মতো যখন খাইতেছে ঠান্ডা লাগলে মানুষের রুচি নষ্ট হয়ে যায়। বাবা সরসরি কম হবো, এই সরসরি 2 বেলা খেয়ে আজকে শুধু সাদা ভাত, সাদা ভাত লাল ভাত বেশি কথা দেখলাম ওটা দেখে একটু অভ্যস্ত, দেখে লাল লাল মিশানো চাল দিয়ে রান্না করা, একটু লাল লাল হয় ভাই, দেখে দেখতে অভ্যস্ত, দেখে ডর করে না, বেশি সাদা দেখে। প্রথম রেসিপি শুরু করতেছি, প্রথমে আমরা সবসময় একটা শুকনো খাবার দেখবেন, সেটা চচ্চড়ি হোক বা ভাজি হোক, যে কোনো একটা শুকনো খাবার, সেটা ভাজি বা চচ্চড়ি। অনেকে এসে প্রথমে ডাল দিয়ে খায়, যেটা ডাল না ডাল দিয়েও খায়, ডাল করলে ডাল দিয়ে খায়। আমরা আবার সবসময় আগে শুকনো খাবারটা আগে খাই, তারপরে ঝোল দিয়ে শেষ করি। শুকনো খাবার কেমন হলো? শুকনো শুকনো ভালো না হলেও খালি ভালো হয়েছে। না না পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা হয়েছে, পুঁটি মাছের চচ্চড়ি ছাড়বো। পুঁটি মাছ তেল তো স্বাদ হইব, পুঁটি মাছ আবার স্বাদ না হয়, মাছে স্বাদ করে। পুঁটি মাছের গন্ধ হলে নাম হলে সামনে, হ্যাঁ নাম হলে চেহারাটা ভাসে, স্বাদটাও ভাসে। এটা আদর করে দাও, কোথায় পেতে পাইছে দেখো, আর হাসপাতালে ভর্তি করো, দাও। আর মেডিকেলে শুয়ে থাকা যাও, মেডিকেলে শুয়ে থাকা। আমাদের চচ্চড়ি খাওয়া শেষ, আমরা মাছের টেস্ট করি কেমন হয়েছে। আজকে রাঁধুনি এসে মা, আগে মা টেস্ট করে বললো কেমন হয়েছে, যদি একটু মা যদি টেস্ট করে কোনোদিনই ভালো হবে না। আরে ভালো হইলে ভালো হইব না, খেয়ে হ্যাঁ ভালো লাগে না তো,
ভালো লাগবে না আর মুখে রুচি নাই কেন নাকি তুমি তকে বেশি খান না খাও না বেশি করে খেয়াল নেই গলিয়া খালি মেয়ে খালি খেয়াল ঝুল খেলে বোঝা যায় কেমন হয়েছে মা তা ভালো হয়েছে মিশা কথা কইলে খুব ভালো হয়েছে মানে ভালো হয় তাহলে ঠিক আছে তোমার ভালো লাগে না এটা আলাদা মাছটা কিন্তু স্বাদ বিপদে বেড়ে বেশি কম দাম বিলের মাছ 600-700 টাকা কেজি বেশি এটা মাত্র 400 টাকা কেজি দিচ্ছে দেখতে আকর্ষণীয় দেওয়া যাবে সুতরাং ভিডিও করা আছে না মাছটা অনেক বড় ছিল ঝোল একটু ভাত একটু মাছ তারপরে ডিম মুখে ভালো না ভালো আছে এটা ভালো না আর কোনো কারণ নেই মাছ স্বাদ পটল স্বাদ আলু স্বাদ সবই স্বাদ কিনে আবার কোন গেল আপনারা জানেন তো কমই দেখছি বাস্তবে যেটা বাদ দিব এটা আবার নিমকিন আমাদের 2টা দিন খাওয়া শেষ এখন হচ্ছে সব থেকে প্রধান রেসিপি খাবো সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল দেশি তো নাকি না দেশি খাঁটি খাঁটি দেশি রং পূজা তরকারি দেখে তো বুঝতে পারছেন তরকারিতে মাংস হয় না খালি হাড়ি দেখা যাচ্ছে রং পূজা এটা দেশি না কাটার সময় কিন্তু রং পূজা আদি শক্ত ছিল অনেক শক্ত ছিল অনেক দোকানদার খুব চালাক হইছে কি কয় জানো আমি তো দেশি মুরগিতে তখন পোল্ট্রি খামারের জিনিস খাইয়া মোটা দাদা বানায় কয় আরে হেরা কয় রংপুরা মানুষ নিজেরাই খেয়ে পারে না বুঝছো কয় রংপুরা মানুষ নিজেরাই খেয়ে পারে না মুরগিটা খাইব কি খাওয়ার আগে ভালো লাগে না দেশি মুরগি তার প্রমাণ দেন দেখছেন কাশি তখন যতটুকু রান্না করার কমে গেছে ডাক্তার ডাকে তোমার রুগী বাসার সবাই বলে খাবো ভালো কম খাবো এটা ঝুলি খাওয়া এটা মাংস খাওয়া না এটা ঝুল খাওয়া গাদা গাদা মাংস খাওয়ার চেয়ে এই ঝুলটাও খুব স্বাদ তবে আমার কাছে যে স্বপ্নে ঠিক আছে পোল্ট্রি মুরগি গুলো আনো না ওই পোল্ট্রি মুরগি গুলা কিন্তু ভালো লাগে ডাক্তার তো ডাক্তারছে যাও পোলা পানির জন্য রান্না করি না ওই মাংসগুলো অন্যরকম লাগে পোল্ট্রি মুরগি মতো লাগে স্বপ্নের দিকে রান্না মাংস কেমন মা দেশি লাগে না বিদেশি লাগে দেশিও হ্যাঁ কাটতে সময় বুঝছি যে শক্ত অনেক শক্ত এত ছোট মুরগি তাও এত শক্ত হয় মুরগ অবশ্য মুরগি না মুরগের আবার মাংস এত শক্ত হয় ভালো না সমস্যা না আজকে খাওয়া দাওয়া শেষ সকাল বেলা থেকে 10-11টার মধ্যে রান্না করে 10-15 খাওয়া শেষ
পরে আমরা যখন খাইতে বসি দুজন যে কি রাজত্ব পায় স্বাধীন ঈশান পিঠটা খাবি কিন্তু শেষ করে দিই হ্যাঁ